উন্নয়নের আলো নিভিয়ে দিতে শাসক ঘনিষ্ঠ বাধা। নবগ্রামে বিধায়ক তহবিলের কাজে দাদাগিরির অভিযোগ। নবগ্রাম পঞ্চায়েত এলাকায় বিধায়ক তহবিলের অর্থে স্ট্রিট লাইট বসানোর কাজে বাধা দেওয়ার অভিযোগে তীব্র রাজনৈতিক বিতর্ক ছড়িয়েছে। জনস্বার্থে উন্নয়নের কাজে প্রকাশ্যই বাধা, হুমকি ও জোর জবরদস্তির অভিযোগ তুলে রবিবার ঘটনাস্থলে যান নয়ন সরকার বামুটিয়া কেন্দ্রের বিধায়ক। ঘটনার বিবরণে জানা যায়, চিন্তাখরণ দেবনাথ অঙ্গনারী সেন্টারের পেছনে জনবহুল এলাকায় দুটি স্ট্রিট লাইট বসানোর কাজ শুরু হলে একটি লাইট বসানো সম্পন্ন হয়, কিন্তু দ্বিতীয় লাইট বসানোর সময় শাসক ঘনিষ্ঠ কয়েকজন এসে কাজ বন্ধ করে দেয় বলেই অভিযোগ। দাবি, নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিকাশ দাসের নেতৃত্বে উৎপল দাস, করণ ভট্টাচার্য ও তাপস চৌধুরীর অনুমোদনের অজুহাতে কাজ বন্ধ করতে বলেন এবং বসানো লাইট খুলে ফেলতে বাধ্য করেন। ভবিষ্যতে বিধায়ক তহবিলের কোনো কাজ করতে দেওয়া হবে না, এমনকি হুমকিও দেওয়া হয়েছে। স্থানীয়দের বক্তব্য, রাতের অন্ধকারে এলাকাটি অসুরক্ষিত, লাইট বসালে সাধারণ মানুষ উপকৃত হতেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নয়ন সরকার জানান, উন্নয়নে বাধা দেওয়া সমাজদ্রোহীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি মুখ্যমন্ত্রী ও ত্রিপুরা স্বরাষ্ট্র দপ্তরকে লিখিতভাবে জানানো হবে। উন্নয়নের নামে শাসক ঘনিষ্ঠ দাদাগিরি মেনে নেওয়া হবে না, বার্তা স্পষ্ট। আজকে আমি এসেছি নবগ্রাম গ্রাম পঞ্চায়েত অন্তর্গত উত্তরামনগর চিন্তাহরণ দেবনাথ অঙ্গনওয়াড়ি সেন্টারের পেছনের একটা গ্রাম। এখানে আমি এসেছি বিশেষত কারণ হচ্ছে, এখানে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে স্ট্রিট লাইট বসানো হচ্ছিল বা বসানো হয়েছিল। এই এলাকার দাবি, দীর্ঘদিনের দাবি, তারা আমার কাছে দাবি করে আসছিল এলাকাবাসীর তরফ থেকে স্ট্রিট লাইট বসানোর জন্য। সেই মোতাবেক এখানে স্ট্রিট লাইট আসে, বসানোও হয়, কিন্তু এখানে যে কিছু সমাজদ্রোহী নামে পরিচিত এলাকাবাসীর বক্তব্য, যদি আমি দিন ছিলাম না, তো এলাকাবাসীর সূত্রে আমি খবর পেয়েছি যারা সমাজদ্রোহী তাদের নামে নাকি থানায় মামলাও আছে এয়ারপোর্টে। তারা এসে এখানে বাধা দিয়েছে যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে যে স্ট্রিট লাইট বসানো যাবে না, অবিলম্বে যাতে উঠিয়ে নিয়ে যায়, সেরকম একটা হুজ্জুতির তারা করেছে। আমি নামগুলো বলছি। বিকাশ দাস, পিতা চিন্তাহরণ দাস, উনি নাকি নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। একজন উপপ্রধান হয়ে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে সোলার লাইট বলবে, তার কেন আপত্তি থাকবে? ওর কেন আপত্তি থাকবে? মানুষ দাবি করেছে, না হলে তারা পঞ্চায়েতের দিক না, অসুবিধার কি? ওয়েলকাম জানাবো, বামুটিয়া বিধানসভায় যদি আপনারা উন্নয়ন করেন ওয়েলকাম জানাবো, কিন্তু আমি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে সোলার লাইট বলবে, আপনারা কেন বাধা দিচ্ছেন? আপনাদের কোনো রাইটস নেই বাধা দেওয়ার। দাবি করতে পারেন বিধায়কের কাছে যে স্ট্রিট লাইট দিন। তারপর আছেন উৎপল দাস, পিতা হেমেন্দ্র দাস, করণ ভট্টাচার্য, তাপস চৌধুরী, পিতা হিরণ চৌধুরী, তারা মিলে এখানে উত্তরামনগরে স্ট্রিট লাইট বসানোর কাজে বাধা দিয়েছে। আমি অবিলম্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে নেব এবং আমি থানায় মামলা করব তাদের বিরুদ্ধে, যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কাজে যদি বাধা দেয় আমরাও ছেড়ে দেওয়া হবে না। বিধায়ক এলাকা উন্নয়নের তহবিলের কাজ হচ্ছে বামুটিয়া জুড়ে, খেলা স্পোর্টসের আমরা আইটেম দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সোলার লাইট বিভিন্ন জায়গায় বসছে, কিন্তু গান্ধীগ্রাম এলাকার কিছু সমাজদ্রোহী আছে, তারা এইসব ডিস্টার্ব করছে। না হলে মোটামুটি বামুটিয়াতে সব জায়গাতে আমরা কাজ করাতে পারছি। ঠিক আছে। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।